হ্যালো, আজ যে ভিডিওটি হতে চলেছে সেটি ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ভারতীয় সংবিধানের মিসলেনিয়াস WBPSC মিসলেনিয়াসের যে আমরা প্রিভিয়াস সিরিজ করছিলাম WBPSC মিসলেনিয়াস 2024কে টার্গেট রেখে। তো সেখানে 2002 থেকে 2019 পর্যন্ত এই 13 বছরের ওয়ান লাইনার কোশ্চেন হিসেবে আমরা পার্ট 2 ভিডিওটি আজকে করব, যেখানে আমরা 2010 থেকে 2006 পর্যন্ত এই 4 বছরের কয়েকটি যেগুলো কোশ্চেন্স এসেছিলো বিগত বছরে সেই কোশ্চেনগুলো টপিক ওয়াইজ আমরা ডিসকাস করবো এবং তার সাথে এক্সট্রা ডিটেলসে আমরা যাব, যাতে আপকামিং এক্সামে এখান থেকে অনেক কোশ্চেন আসবে বা আসতে পারে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। লেটস স্টার্ট। ভারতের সার্বভৌমকতা, একতা এবং সংহতিকে সমর্থন এবং সংরক্ষণ, এটি কোথায় উল্লেখ আছে? এটা একটা ভারতের মৌলিক কর্তব্য, যেটা তৃতীয়তম ভারতের মৌলিক কর্তব্য বলা হয়। এখন ভারতের মৌলিক কর্তব্যটা সংবিধানে অ্যাড হয়েছিল কত সালে? সেটা 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, যেটাকে বলা হয় মিনি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এখানে 4th অধ্যায় পার্ট 4A-তে আর্টিকেল 51-এ ফান্ডামেন্টাল ডিউটি অন্তর্ভুক্ত হয়, যার সংখ্যা ছিল 10টা। পরবর্তীকালে 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 2002 সালে 11তম মৌলিক কর্তব্য সংযুক্ত করা হয়। 11তম মৌলিক কর্তব্য কি? 11তম মৌলিক কর্তব্য হলো 6 থেকে 14 বছর বয়সী প্রত্যেক শিশুদেরকে শিক্ষার ব্যবস্থা করে দেওয়া। অর্থাৎ যখন মৌলিক কর্তব্য শুরু হয় তখন তার সংখ্যা ছিল 10টা। পরবর্তীকালে 86তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 2002-তে 11তম সংবিধান 11তম মৌলিক কর্তব্য সংযুক্ত করা হয়, যেটা অতএব বর্তমানে ভারতের মৌলিক কর্তব্য মানে ভারতের সংবিধানের মৌলিক কর্তব্য সংখ্যা হলো কটা? 11টা। কোশ্চেন্স 2 বলা হয় যে ভারতের রাষ্ট্রপতি কে তার কোন কারণের জন্য অপসারণ করা যাবে, সেটা সেটা হলো সংবিধান বিরোধী কার্যের জন্য, যেটা আর্টিকেল 61-এ উল্লেখ আছে। আর আর্টিকেল 50 করে ভারতের রাষ্ট্রপতি নিয়োগের কথা উল্লেখ আছে। কোশ্চেন্স 3 বলা হয় ভারতের সংসদের অংশগুলো কী কী? রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যপাল, যেটা আর্টিকেল 79-এ উল্লেখ আছে। সংসদের যৌথ অধিবেশনে পরিচালনা করে থাকেন কে? তিনি লোকসভা স্পিকার, তিনি আর্টিকেল 108 নম্বর ধারা অনুযায়ী করে থাকেন। রাষ্ট্রপতি এবং লোকসভার মধ্যে যোগসূত্র রক্ষা করে থাকেন কে? তিনি হলেন লোকসভা স্পিকার। কোশ্চেন নম্বর 6, বর্তমানে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থা কতগুলো স্তর রয়েছে? বর্তমানে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার স্তর হলো 3টে: গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, যেখানে বলা হয় আর্টিকেল 243-এ উল্লেখ আছে তা। 1973 সালে পশ্চিমবঙ্গে বিধানসভায় পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইনসভা পাস হয় এবং আইন পাস হয়, যেখানে 1974 সালে ফেব্রুয়ারি মাসে তার রাষ্ট্রপতি অনুমোদন লাভ করে। আর 1978 সালে জুন মাসে পশ্চিমবঙ্গের সর্বপ্রথম ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচনটা অনুষ্ঠিত হয়। সংবিধানের 7ম তফসিলে স্থানীয় সরকারের উল্লেখ আছে, যেটা 1992 সালে 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 11তম তফসিলে পার্ট 9-এ আর্টিকেল 243 থেকে 243 পর্যন্ত পঞ্চায়েতের কথা উল্লেখ আছে। অর্থাৎ এখানে দেখা গেল এটাই যে 1973 সালে পশ্চিমবঙ্গে ভারতের প্রথম পঞ্চায়েত আইন পাস হয় এবং 1974 সালে তা রাষ্ট্রপতি অনুমোদন লাভ করে। আর 78 সালে জুন মাসে প্রথম ত্রিস্তর পঞ্চায়েত অনুষ্ঠিত হয়ে থাকে। এটা কোশ্চেন আসতেই পারে যে যে পশ্চিমবঙ্গে প্রথম ত্রিস্তর পঞ্চায়েত অনুষ্ঠিত হয়েছিল কোন সালে? তখন বলতে হবে 1978 সালে জুন মাসে। কোশ্চেন নম্বর 2000, এর মাধ্যমে আমরা 2010-এর কোশ্চেনগুলো সমাধান করলাম। এরপরে চলে আসছে আমাদের 2009-এর কোশ্চেন, যেখানে ভারতের সংবিধানের প্রস্তাবনা সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দটা সংযোজিত হয়েছিল কত সালে? সেটা 1976 সালে হয়েছিল এবং 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে নিযুক্ত করে থাকেন কে? তিনি হলেন রাষ্ট্রপতি এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কলেজিয়াম পরামর্শে রাষ্ট্রপতি তাদেরকে নিয়োগ করে থাকে। নির্বাচনের নেতিবাচক ভোটদানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল কারা? তারা হলো নির্বাচন কমিশন। ভারতের 19তম কোশ্চেন নম্বর 10, ভারতে সংবিধানের 19 নম্বর ধারা অনুযায়ী ধারার বিষয়বস্তু কী ছিল? সেটা স্বাধীনতার অধিকার, রাইট টু, বলা হয় ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। আর ফ্রিডম অফ অ্যাসেম্বলি 19 নম্বর 1-এ, 19 নম্বর 2-এ ছিল ফ্রিডম অফ অ্যাসেম্বলি, 19 নম্বর 3-এ ফ্রিডম টু ফ্রম অ্যাসোসিয়েশন, 19 নম্বর 4-এ হচ্ছে 1904-এ ফ্রিডম অফ দ্য মুভমেন্ট, 1905-এ ফ্রিডম অফ সেটেলমেন্ট, আর 6-এ ফ্রিডম অফ দ্য প্রফেশনাল অকুপেশন। কোশ্চেন 11, আর্থিক জরুরি অবস্থা আর্টিকেল 360 জারি হয়েছিল। এখানে এখনও পর্যন্ত জারি হয়নি। প্রথম জারি হয়েছিল না, এখনও হয়নি। এখনও কোনো দিন জারি হয়নি। আজ পর্যন্ত 3বার জাতীয় জরুরি অবস্থা চালু হয়েছিল, কিন্তু কখনো আর্থিক জরুরি অবস্থা চালু হয়নি। সেটা 1962 সালে ভারত ও চীনের মধ্যে যখন যুদ্ধ হয়, 1971 সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে যখন যুদ্ধ হয়, আর 1975 সালে যখন ভারতের অভ্যন্তরীণ কারণের জন্য। কোশ্চেন 12 বলা ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতিকে? বাবু রাজেন্দ্র প্রসাদ। কোশ্চেন নম্বর 13, লোকসভার অধ্যক্ষ নির্বাচন করে লোকসভার সদস্যদের মধ্য থেকে নির্বাচিত হয়। 2007 বলা হয়েছে যে 2007-এর কোশ্চেন্সগুলো, যে ভারতের নতুন কন্ট্রোলার অডিটর জেনারেল নিয়োগ
হয়, যেটা 14তম বর্তমানে রয়েছেন গিরিশ মুর্মু। ভারতের প্রধান বিচারালয়ের মুখ্য বিচারপতি নিয়োগ করে ভারতের রাষ্ট্রপতি। মুখ্য নির্বাচন মহাধ্যক্ষ নির্বাচিত হয় রাষ্ট্রপতির দ্বারা, এবং সেটা আর্টিকেল 324 দ্বারা এটা উল্লেখ আছে। সাধারণত গ্রামসভার সদস্য বলতে কাদের বোঝায়? গ্রামের সমস্ত ভোটারদের বোঝায়। যে নির্বাচক সংস্থা ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত করে তা গঠিত হয় কেন্দ্রীয় আইনসভার উভয় কক্ষের এবং রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্যগণের মধ্যে দ্বারা। আর্টিকেল 54-তে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচক মণ্ডলী সম্মান কথা বলা হয়েছে, এবং আর্টিকেল 55-এ বলা হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কথা উল্লেখ আছে। কোশ্চেন নম্বর 19 বলা হচ্ছে যে মন্ত্রিসভার কার কাছে যৌথভাবে দায়বদ্ধ? মন্ত্রিসভা দায়বদ্ধ লোকসভার কাছে। কোশ্চেন নম্বর 20 ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদের সংশোধনের কথা বলা হচ্ছে? এটা আর্টিকেল 358 হবে, 368 হবে এটা। কোশ্চেন বলা হচ্ছে 2006-তে কোশ্চেন্সগুলোর মধ্যে প্রথমে মৌলিক অধিকার কোন ধারা শোষণের বিরুদ্ধে অধিকার এবং তার অধিকারের কথা বলা হয়েছে? সেটা হলো আর্টিকেল 23-24। কোন সংশোধনী আইনে মহিলাদের জন্য 30% সংরক্ষিত আইন হয়? সেটা 73তম সংশোধনী আইন 1992-তে। কলকাতা পৌরসভার পরিষদ মেয়র গঠিত হয়, মেয়র প্লাস ডেপুটি মেয়র প্লাস 10জন কাউন্সিলরকে নিয়ে। যাই হোক, এই ভিডিওটি অর্থাৎ পার্ট 2 ভিডিওটি শেষ হলো। এরপরে ভিডিওটি আসবে 2005 থেকে 2002 পর্যন্ত যে কোশ্চেন্সগুলো এসেছিলো, এবং সেটাই হবে আমাদের এই মিসলেনিয়াসের যে অনলাইনার সিরিজের শেষ ভিডিও। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিও লাইক করো, শেয়ার করো, ঠিক বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে আরও বেশি করে তারা এই ভিডিও সুবিধা পায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে।